ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وسيلتنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث فقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت پرندرد و مومن بھائی بشیا مدر درود শুনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা জুরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আওরে নবীর মায়ার উম্মত আওরে নবীজির আশিকান এই দুয়ার মাহফিল কায়েম করে সাজাই নবীজির প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا
আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা এক আল্লাহর তসবিহ নবীজির দুরূদ পড়ে তারা নিরালা আল্লাহুম্মা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ ভাইরে আসমান বলে দুনিয়ার জমিন বলে এক আল্লাহ তুমি মানুষ হইয়া ভুলিয়ার রইলায় মধুর নামটি লইলায় না তুমি মানুষ হইয়া ভুলিয়ার রইলায় মধুর নামটি লইলায় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা চন্দ্র বলে এক আল্লাহ সূর্য বলে এক আল্লাহ ভাইরে চন্দ্র বলে এক আল্লাহ সূর্য বলে এক আল্লাহ তুমি মানুষ হইয়া ভুলিয়ার রইলায় মধুর নামটি লইলায় না তুমি মানুষ হইয়া ভুলিয়ার রইলায় মধুর নামটি লইলায় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সদর মুহতারাম, আজকের কৃষ্ণপুর জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুবশ্শর আলী সাহেব, প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ভাতিজা হযরতুল আল্লাম মাওলানা আব্দুস শুকুর সাহেব, অত্র মাহফিলের বিশেষ অতিথি প্রধান বক্তা হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার বাবা বয়সী মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, হসি হসি মাসুম বাচ্চাইন, পর্দার আড়াল থেকে শ্রবণরত পর্দা নিশি আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও আপনার খিদমত আরজ করিয়ার ইসলামী সেই মহা সম্ভাষণ আবারও জানাইয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকের এইরকম একটা দিনী মজলিস ইসালের সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা শরীক ওয়াজের সুযোগ দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এই মুহূর্তে আমরা লাশ বানাইতে পারতাম, ঠিক কিনা সাহেব? আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এই মুহূর্তে আমরা হসপিটালের রোগী বানাইতে পারতাম,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাইলে এই মুহূর্তে আমরা জেলের আসামি বানাইতে পারত। तमाम আযাব গজব থেকে আমরা হেফাজত করিয়া সংসারের দৈনন্দিন সমস্ত খাস থেকে আমরা ফ্রি রাখিয়া যে রব্বুল আলামিনে এইরকম একটা জান্নাতি বাগানে জান্নাতের মজলিসে বইয়া দিনী আলোচনা শোনার তৌফিক দান করছেন, সেই মহান জাল্লে জালালুহুর দরবারে আমরা অবনত চিত্তে অবনত মস্তকে হৃদয়ের সমস্ত আওয়াজরে উচ্চারণ করিয়া একবার আমরা প্রত্যেকেই আদায় করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আমরা প্রাণের নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদমে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আল্লাহ যদি আমরা মায়া না করতা তাইলে এই মজলিসে আইয়া দিনী আলোচনা শোনার আমরা সুযোগ হইতো না, ঠিক কি না সাহাবা? বালা খাজ সবার তকদিরও জুটে না, তকদির থাকতে হয়। আজকের এই বিশাল আলিশান মজলিসে এই প্যান্ডেলের ভিতরে আমি দেখি আর আমার অসংখ্য যুবক ভাই হল উপস্থিত আলহামদুলিল্লাহ। আর এই সমস্ত যুবক ভাই হলের আল্লাহ রসুলের খুব বেশি মহব্বত করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক হলরে খুব বেশি মহব্বত করতেন। আলাদা ভাবে যুবক হলরে আল্লাহ রসুলে দেখতা। একবার আল্লাহ রসুল দিনী মজলিসে বইয়া কোরআন হাদিসের আলোচনা করা, দিনী বয়ান রাখার সময় মজলিসের জায়গা নাই, মজলিসের বাইরে একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুলে দেখরা একজন যুবক মজলিসের বাইরে দাঁড়ানো, মজলিসের জায়গা নাই। আমরা মজলিসে তো ইনশাআল্লাহ জায়গার অভাব নাই, আমরা মজলিসের জায়গার অভাব নাই। আচ্ছা আপনারা শুনছেন এই মজলিস প্রত্যেক দিন হয়নি, বৎসরে একদিন। এমন গ্যারেন্টি খেয়ে গেছে আসিনি যে আগামী বছর ইলা মজলিস পাইবা। সাহাবাগণ আপনার আর হায়াতের মাঝে আল্লাহ বরকত দেখ দোয়া করি। বাবা হলরে ভাই হলরে হয়তো হইতে পারে আমরা আজকে যারা এই মজলিসে বইছি এর মাঝে কিছু মানুষ হয়তো আগামী বছর থাকতাম নাই। আবার আজকে যারা আমরা এই মজলিসে বইছি এর মাঝে গত বছর কিছু মানুষ আসলা যারা এবার দেখা যার না, দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হয়ে গেছেন। যেই মজলিস বৎসর একবার হয় এই মজলিসটারে, আজকের এই মজলিসটারে অন্তত পক্ষে জিন্দগির শেষ মজলিস মনে করিয়া যারা এখনো মজলিসে উপস্থিত হয়েছেন না, মেহরবানি করিয়া অনুরোধ করিয়ার এই মজলিসটারে আপনি অবহেলায় বঞ্চিত করবা না। এই মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল কইছেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবিল মাইয়িত বিনূরিল হিকমতি কামা ইউহিল আরদিল মাইয়িত বিমাইল মুতার। আল্লাহ রাসূল ফরমায় দুনিয়ার জমিনে যেন আলিম উলামার মজলিস দেখবা, মজলিসে গিয়া বইও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন যদি আপনি করেন এই মজলিসে বইলে কি হইব, আল্লাহ রাসূলের উত্তর দিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনে যখনই আপনি মজলিসে গিয়া বইবা, আল্লাহ রাব্বুল আলামিনে তার নূর দিয়া তার হিকমত দিয়া বান্দার কলবটারে জিন্দা করিয়া দিলেন। জেলা আসমান থেকে বৃষ্টি নাজিল করিয়া এই জমিনের মাটিরে জিন্দা করিয়া দেন। সুবহানাল্লাহ। তার মানে এই পরিমাণে আল্লাহ দিল নরম করিয়া দেন যে আসমান থেকে মেঘ ভরিয়া জমিনের মাটি জেলা নরম হয়। সুবহানাল্লাহ। ও আমার উম্মত হল ইলা মজলিসে যখন বইবাই, আলিম উলামায়ে যখন দিনী আলোচনা করবা, এমন তো হইতে পারে রে এমন কোন কথা আলিমর জবান থেকে বাইরে গেল যে কথাটা আপনার আমার লাগি হেদায়েতের লাগি যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষের হেদায়েত কিতা 40 বছর ওয়াজ নিয়া কয়
না চুচ্চু এক কথা হয়ে যায়, সামান্য কথায় মানুষের দিক পরিবর্তন হয়ে যায়, মানুষের জিন্দগির ধারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রসুল যখন দেখলা মজলিসও জায়গা নাই, সামনে একটা যুবক দাঁড়ানো, ওই সময় আল্লাহ রসুল ডাক দিলা, হে জরির, তুমি আমার খান্দা তাও। সুবহানাল্লাহ। হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কইন, এই না হলে নবী, যে নবী আমার নাম জানেন না, আমার ঠিকানা জানেন না, আমার বাড়ি হইতাও জানেন না, নবী আমার নাম জানলা কিলা? এর নামই নবুয়তি। জরির রাহমাতুল্লিল আলামিন ডাকেন, খান্দা তাও। হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডাকো সারা দিয়া মজলিসের মাঝখান দিক দিয়ে রওনা হইছেন। পিছন থেকে একজন লোক সামনে আইতা, সামনে মজলিসে অনেক মানুষ বয়া, তাই খুব খেয়ালে আইরা উন্দা হইয়া হইয়া আইরা যাতে সেগুলোর গাত ফাও না লাগে। সুবহানাল্লাহ। আগেই তা আদব আছে, এখন আসেনি তা, খুব কম। মার মার ডাকি আইবে, তুফান ছুটছে, আর যদি লাগি যায় বেটলকে ফাও হইব সরি আসইলা। এখন এই যুগাইছে আদব আর আগরই তাজিম রইছে না, হরি ঘুমাইছেন মাথাত লাগাই দিছে ফাও, অন ফিরিয়া চাইয়া কর আল্লাহ বাসাইছই না, আমার ফাও ফাও লাগছে না। ফাও যদি ফাও লাগতো তে সালাম করা লাগলো না, মাথাত লাত মারিয়া করো আল্লাহ বাসাইছই, ফাও ফাও লাগছে না, ফাও লাগলে তো সালাম করা লাগলো না। অনকুর ও যুগাইছে হাসান আলী সাহেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে খাড়া হইছেন। ওই সময় 8 অথবা 9 বছরের বালক আল্লাহ রাসূলের পিছনে আইয়া দাঁড়াইছেন। রাহমাতুল্লিল আলামিনে কিলা নামাজ পড়েন দেখতাম, আগে নামাজের দৌড়াদৌড়ি যাইয়াছে। আল্লাহ রাসূলে দেখলা যে একটা ছোট্ট বালক পিছনে খাড়া হয়েছে। আল্লাহ রাসূলে তখন হাত মুবারক দিয়ে বালককে দৌড়িয়া আর সামনে আনিয়েছে। সুবহানাল্লাহ কইতেন। নামাজও তাহা অবস্থায় আল্লাহ রাসূলে হাতে দৌড়িয়ে টান দিয়ে সামনে আনি লইছেন। আল্লাহ রাসূলের সামনে আনার লগে লগে এই বালক আবার পিছনে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করিয়া ডাক দিন, ও বাচ্চা, রাহমাতুল্লিল আলামিনে টান দিয়া তোমারে খান্দা টানলাম, বাচ্চারে তুমি আবার পিছনে সরিয়া গেলা এখানে। বাচ্চা উত্তর দুনিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের শরীর মুবারকের লগে শরীর লাগাইয়া কদম মুবারকের খান্দাত আমার সাধারণ পাউডারে রাখিয়া নামাজ পড়াটা আমি বেয়াদবি মনে করছি, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার খান্দাত থেকে আমি আবার পিছনে চলিয়ে আইছি। আপনার বডির লগে আপনার দেহ মুবারকের লগে দেহ লাগাইয়া আমি নামাজ পড়মু, গসাগসি লাগাইয়া নামাজ পড়মু, ইলাখান বেয়াদব ছেলে আমি নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যে তাজিম করছে, আল্লাহ তুমি এই বাচ্চাটার সিনাটারে কোরআন শরীফ দিয়া বলিয়া দিলা। সুবহানাল্লাহ। এই বাচ্চা কে আসলে জানেননি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মাঝে আইছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন মুফাসসির আল্লাহ রাসূলের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন মুফাসসির দুনিয়ায় এখনো পর্যন্ত কেউ আইছেন না, কিয়ামত পর্যন্ত আইতা না হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের তাজিম করার কারণে আর এখন তো আমরা সমাজে এই তাজিম উঠে গেছে। চুল লাগছে গর্দনা পর্যন্ত বোঝা যার বাড়ি মারি উড়াই গেলিব, মাতলে আর উপায় নাই, কি জাত বানা মোটা বেটা দৌড়লে ছড়ি লাগব, থাললে বার্তায় গেতা হইন না যে বাসটা কি সিংলা মোটা। দুনিয়ার জমিনে আসলে যদি মানুষের তাজিম, আল্লাহ রাসূল ফরমায়েন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়রে তাজিম করে না, ছোটরে মায়া করে না, এ আমার দলভুক্ত নাই। নাউযুবিল্লাহ। বড়রে যে মায়া করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রধান 4 সাহাবীর মাঝে এক সাহাবী
আবার খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের রওনা হইছে। খুব খেয়াল করেন জান কথাটা। মসজিদে নববী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করতা। নামাজের জামাতের সময় পুরা নিকটবর্তী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত রওনা হইছেন নামাজ ধরতা। ওই সময় দেখেন একজন মুরব্বী, একজন বৃদ্ধ লোক রাস্তা বাটিয়া তাইন মসজিদের দিকে রওনা হইছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কই একজন মুরব্বীরে ডিঙ্গাইয়া ওভার করিয়া তান্ডে পিছনে ফেলাইয়া সামনে যাওয়াটা আমার লাগে ওই জীব বেয়াদবি। সুবহানাল্লাহ। আর মুরব্বী এত ধীরে ধীরে হাঁটরা, তার পিছনে পিছনে যদি আমি হাঁটতে যাই, তার পিছনে পিছনে যদি মসজিদ পর্যন্ত যাইতে চাই, তাইলে আমি আল্লাহ রসুলের পিছনের 1 রাকাত নামাজ মিস করিলেই। এদিক দিয়েও টান বেশি, এদিক দিয়ে আদবর খেলাফ। যদি মুরব্বীর আগে যাই কি তে আমার ওই জীব বেয়াদবি। আর যদি আমি তান করে করে যাই, পিছে পিছে যাই, তাইলে আমি 1 রাকাত নামাজ ছাড়ি দিন। অর্থাৎ 1 রাকাত নামাজ আল্লাহ রসুলে পড়িলেইবা, আর আল্লাহ রসুলের পিছনের নামাজ কেউ মিস করতা চাই না। হযরতে আলী শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিল না 1 রাকাত নামাজ মিস হয়ে যাও, আমি আলী কোনো তোয়াক্কা করি না। আমার বাবার বয়সী একজন মুরব্বীরে তৈয়া আমি সামনে যাইতাম না। তাই নৌ সিদ্ধান্ত নিছেন। মুরব্বী ব্যক্তি ওই বৃদ্ধ লোকটার পিছে পিছে রওনা হইছেন। আল্লাহর নবী নামাজ আরম্ভ করছেন। 1 রাকাত নামাজ পড়িয়া যখন সিজদাত রুকুত গেছেন, আল্লাহ রাসূল রুকুত থাকা অবস্থায় জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। আল্লাহ রাসূলের পিঠ মুবারক হাত রাখিয়া জিবরিল আমিন কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আলীর একটা ঘটনার কারণে, আলীর একটা ব্যবহারের কারণে এত খুশি হইছেন, আমি জিবরিলকে পাঠাই দিছেন আজকের রুকুটা একটু লম্বা হইতো, আলী আইয়া নামাজও শামিল হইতা। দেখরানি তাজিম করার কারণে আল্লাহর এত পছন্দ হইছে, জিবরিল আমিন আইয়া আজির আল্লাহ রসুলের রুকুত লম্বা করে দিছেন যাতে আলী আইয়া ফেলা রাখারটা ধরে দিতে। সুবহানাল্লাহ। আর আমরা এখন পূর্বের সময় আইছে দেখবা মুরব্বী সামনে বাত আর সিংহা একটা দৌড়াই দিছে। সিংহা বুঝেননি? দৌড়ছে আর যা জোর দুমা ছাড়ে, আল্লাহু আকবার, আটিয়া যার রাস্তা বাইদি গান গাইয়া রাস্তা ছাড়াইলে। আর সোনা বন্ধুর গান তুলছে, রাস্তা ছাড়াইলে আর খানি দিয়ে হারাইছে ইয়ারফোন। আর দেখো গাদিরিন দিরিন হেতার হুনের হেতার নাচে, মানুষে দেখলে ওর পাগল হয়ে গেছে। খানে দিয়ে একটা হারাইছে, আগর মানুষের মুরব্বলে ধরলো এনেকে পাগল লাগিতে বা একলা একলা দেখি নাচবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন কোর যুবক হলে করেন কিতা রাইট ঘুমাইন ইয়ারফোন খানো লাগাইয়া গান বাজাইবে। ও আমার ভাই, এখন খানোর মাঝে গান লাগাইছ, ঘুমাই গেছ। যদি ঘুমোর মাঝে তোমার মরণ হয়ে যায়, ঘুমা মানুষ মরণ নানি, রাইত ঘুমাইছেন বালাবালি বাতুত খাইয়া গফু ফরিয়া, সকালে উঠিয়া দেখুন ডাক্তার হয়ে গেছেন মরিয়া, মরণ নানি ঘুমো। যদি রাইত মালাকুল মউত আইন আর খানোর মাঝে যদি গান বাজে রে ভাই, রহমতর ফিরিস্তা আইবা না গজবরের আইবা? ও ওটা হইল গিয়ে আসল ওয়াজ। আমরা এটা ওয়াজ তো হলে করেন না, ওটা হইল গিয়ে আসল ওয়াজ। খানোর মাঝে গান লাগাইছো, এরে ও ভাই নামাজ পড়তে না দিলে আসলে আজান হয়ে গেছে, হুজুর ফ্যান্ট বালা নাই, পেশাব করছিলাম সানি গেছি, খৈনি ফ্যান্ট বালা নাই, কাপড় বালা নাই। ও যে ফ্যান্ট বালা নাই লেগে তুমি আটলা, যদি মালাকুল মোটাই আর ফ্যান্ট দেওয়ার সময় দিবানি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচা যাইব না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু যখন যেই জায়গা নির্ধারণ করা আছে, 1 সেকেন্ড এদিক সেদিক হইতো নাই,
মালাকুল মউত ইয়া জাফটা মারি জান কবজ করি লইবা শরীরের কাপড় পাক না না পাক আপনি এখন পাক আছেন না না পাক আছেন দেখার সময় তার নাই যদি আপনি পাক পবিত্র অবস্থায় থাকেন অজু পড়া অবস্থায় থাকেন আপনার জান কবজ করতে রহমতের ফেরেশতা আইবা আর যদি প্যান্ট বালা নাই যদি থাকে যদি লঙ্গি ফুটা থাকে হার তো বুঝরা গজবর ফেরেশতা বান্দার বাড়ি আরম্ভ হইব নাউজুবিল্লাহ মিন যালিক খানো ইয়ারফোন লাগানি আর পেশাব করিয়া ফানি না লওয়া ও দুই জিনিস খেয়াল রাখেন জানো তত আমরা আসল ওয়াজ আল্লাহ রসুলের যুবকগুলোরে খুব বেশি মহব্বত করছেন এই মজলিসে যুবক হল আছেন আমি সৈয়ার আরো যুবক হল এটা অনেক দেখা যার মুরব্বী বাবা হল আছেন ওই তো ঠান্ডার মাঝে বাড়িতে পারবে না গরু বইয়া বইয়া ওয়াজ হুন্ডা ইলা মানুষ আছেন মাজুর আটিয়া আইলে ঠান্ডা লাগবে শরীর খারাপ করে দিব আপনারা আইন না যান বাবা হল বাড়িত বইয়া যদি মাইকর আওয়াজ শোনা যায় নৌকা মা বই নকলরে কই আর জুয়ান যারা আছেন শক্তিশালী এরা টেলাই টেলাই মজলিস ফাটাউকা এই মজলিস বইলে শ্বাস নিঃশ্বাসে খালি নেকি আজকের এই মজলিস কৃষ্ণপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ নাই এটা জান্নাতি একটা টুকরা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইন এই মজলিস একটা জান্নাতি মজলিস এমন ভাবে ফেরেশতা আহলে বেষ্টন করিয়া রাখছেন ওয়ালা ইয়াকুদু কাম ইয়াজকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা যেন জিক্রুল্লাহর মজলিস বয় যেন কোরআনের মজলিস বয় যেই জায়গাত হাদিসের মজলিস বয় ফেরেশতা আহলে এমন ভাবে বেষ্টন করেন রহমতের ফেরেশতা আহলে ব্যারিকেড দিলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য অগণিত রহমত এই মজলিসে ডালিয়া দেন হোক সুবহানাল্লাহ এই মজলিস সাধারণ মজলিস নাই আজকে যদি ওই মজলিস থেকে উঠিয়া বাড়ির যাওয়ার বাদে আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ না করুক বেজার ইন্নাসান বলে হুজুর হোসেন আইয়া আজ রাইতবাস থেকে বাড়িতে নিয়ে মারি গিয়া ইলা যদি হায়াতমত তো খোয়া যায় না আমরা যে বাড়িতে ইতাম্পার মিলা গ্যারান্টি তো নাই সব সময় মৃত্যুর প্রস্তুতি থাকতে হইব আমরা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক এমন এক সত্য মৃত্যু প্রত্যেকের সামনে আইয়া হাজির হইব যালিকা মা কুনতা মিনহু তাহিদ যে মৃত্যুরে আমরা কেউ বালা পাই না বালা পাইনি মরণ রে আমরা কেউ মরতে চাই না সুন্দর পৃথিবীতে তবুও মরিতে হয় ও মজলিস শেষ করিয়া আপনি যদি বাড়িতে গিয়ে মারা যান আর আল্লাহর দরবারও গিয়া যখন হাজিরা দিবা আল্লাহ যদি জিকাইন বন্দারে সারা জিন্দিগি খিতা করছত বলে আল্লাহ গতকালকে রাত্রে আমি কৃষ্ণপুর জামে মসজিদ সংলগ্ন মজলিসে বহাত আসলাম আখেরি মুনাজাত দিয়া আইছি আল্লাহ ই মজলিসের উসিল্লা গীতা আমি মাপ পাইতাম পারি না নি আল্লাহ রহমান রহিম অতি দয়ালু আল্লাহ আল্লাহ যদি মাফ করিয়া দিলেন কোনো বেটার কিছু করার আছে না দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আমরার জীবনটা যে হইল শেষ বারে বারে দেখাও গো আল্লাহ আপনার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কোথায় রইলা এলাকাবাসী ঘরে বাইরে বসিয়া আমার নূর নবীজির প্রেম বাগানে আসো সবাই দৌড়াইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দখল আপনারা কষ্ট হননি আল্লাহ আপনারা এই বুয়াটারে এই দিনই আলোচনা শোনাটারে কবুল হরুক আসলে হোক আমি কারণ আমাদের কষ্ট যত আপনারা না করেন না এখানে আমার একুশ করার লাগে কষ্ট করিয়া বইছেন এর যা যা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দান করব আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি কিছু সময় আপনারা নষ্ট করবো যদি আপনারা আমার সহযোগিতা করেন সময় দিন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তে কথা করার চেষ্টা করবো মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীম ঘোষণা দিরা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস হে নবী আমার দেয়া নিয়ামতগুলোর আপনি আলোচনা করুক প্রকাশ করুক সুবহানাল্লাহ তবে আরেকটা আয়াত আছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা হে নবী আমার দেওয়া নিয়ামত গনিয়া শেষ করা সম্ভব না সুবহানাল্লাহ অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন तमाम दुनियार বৃক্ষরাজিরে কলম বানাইয়া तमाम পৃথিবীর সমস্ত পানিরে খালি বানাইয়া জমিনটারে খাতা বানাইয়া যদি আল্লাহর দেয়া নিয়ামত লিখতে থাকেন খাতা কলম খালি শেষ হয়ে যাইব আল্লাহর নিয়ামতের কোটি ভাগের এক ভাগ লেখা শেষ হইতো না এত নিয়ামত আল্লাহ আমারে দান করছেন এর বাদে আল্লাহ কইয়া হে নবী ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস বিশেষ বিশেষ কিছু নিয়ামত তো লাগলে তুলিয়া দরকার মানুষের জানাই দরকার আলোচনা দরকার প্রকাশ দরকার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমারে দান করছেন আমরা যদি বলা নিজের বডির বাইরে যাই আর বাইরে যাওয়া লাগতো না ওখানকুর ও যে পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তকর শুকরিয়া আদায় হইয়াও জিন্দগি শেষ হয়ে যাব শুকরিয়া আদায় করা শেষ হইতে না আপনি চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন আমরা কত সুন্দর নাক মুখ চোখ কান দিয়া কত সুন্দর আল্লাহ কইরা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আমি নিজের হাতে অতি যত্ন করিয়া মায়া করিয়া তোমরা বানাইছি সুবহানাল্লাহ 18,000 মখলুকাত বানাইছি আমি আল্লাহ ঘোষণা দিছি তোমরা রে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা মখলুক মানুষ জাতি হইলা সৃষ্টির মাঝে সেরা জাতি মানুষরে আমি আল্লাহ যত যত্ন করিয়া বানাইছি অন্য কোন মখলুক রে ইলা যত্ন করিয়া বানাইছি না যে চোখ দুইটা দিছেন কত বড় নিয়ামত চোখ মুজিয়া দেখুন যান কত অন্ধকার দুনিয়ায় যারার চোখ নাই আল্লাহ যারা জন্মন্ধ বানাইয়া দিছেন তারার খান্দাত গিয়া জিকেন জানলে বাই চকুর মূল্য কত হাত নাই যার তারে জিজ্ঞেস করেন জান বাইরে হাতের মূল্য কত পাও নাই যার তারে জিকাইয়া দেখুন জান বাইরে পাওয়ার মূল্য কত যে কথা কইতে পারে না তারে গিয়া জিকেন জান তোমার জবানের মূল্য কত আমরা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করছেন সবটা দিছেন নানি কত সুন্দর নিয়ামত আল্লাহ দিছেন আমরা যখন খানিত বই ভাত যখন খাইতাম অথবা অন্য কোনো জিনিস খাইতাম আমরা দরকার পয়লা চৌকর দরকার নানি সব চোখ দিয়ে দেখতাম হইব মুখের হালুয়া দিল না ফেকর দোলা দিলে দেখতাম হইব না চৌকর দরকার এর বাদে আমরা আতর দরকার আর দিতে তুলিয়া খাওয়া লাগবে আর দি তুলিয়া খাইতে হইলে আঙ্গুল লাগবো আঙ্গুলের ভিতরে আল্লাহ এমন কবজা বানাইয়া দিছেন রে ভাই সারাটা জিন্দগি 100 বছর বাঁচলেও একদিন মোবিল দেওয়া লাগে না লাগেনি কবজার মাঝে গিরিজ লাগানি লাগেনি আল্লাহ ভিতরে ক্যালসিয়াম দিয়া দিছেন এক হাড্ডির লাগে আরো হাড্ডি বাড়ি খাই আমার বন্ধা কষ্ট পাইতো না হোক সুবহানাল্লাহ যদি রোডল্লাহ খান ওলা রোডল্লাহ খান দিতে আঙ্গুল তে খাইতে পারলাম না তুলিয়া একজনে আরো জনকে খাওয়াইয়া দেওয়া লাগে না তখতাল খান
সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। আতর মাঝে খবজা, অনর মাঝে খবজা, ইনো খবজা, ফোনাত খবজা, উন্দ হইতেইলে ফেট খমড়োর মাঝে খবজা, আটুর মাঝে খবজা, ঘন্টার মাঝে খবজা। কোন খবজাত মোবিল লাগাইছেন সে হাত তুলা দিয়েছেন নাই। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। আপনি হাত দিয়া খানি তুলিয়া মুখো দিতা, মুখো দিবার আগে আপনার নাখর দরকার। সাহ বল কেন করবানি মা, মুখো দেওয়ার আগে আপনার নাখর দরকার। মুখো খাবারটা ঢুকানির আগে নাকে হইয়া দিলেই বউ খানিটা তাজা খানি দিলা না দুর্গন্ধযুক্ত খানি দিলা। সুবহানাল্লাহ। এই নাখর ভিতরে আলাদা কি যে মেশিন আল্লাহ লাগাইছেন। আল্লাহু আকবার। এই নাকে কত জাতর গ্রান পায়, সুগন্ধি একটা, দুর্গন্ধি একটা। আপনি বিরন চালন দিলে রইবা 1 গ্রান, এর বাদে 28 দাম চালন দিলে না বিরিয়ানি লাগান কাম করে 28 লাগান। একে ফল খাইলে খাটলোর 1 গ্রাম, আমর মাঝে দেখবা কি মজা, ঠেংসি 1 গ্রাম। আসা না নিশা নাক কয়টা? 1 নাক। আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। নাক যদি আল্লাহ ইনো না দিয়া বগলোর তলে দিতা, আপনি খানি লিয়া আগে অন্য নিয়া বগলম খানি লাগলো না। আসা না নিশা আল্লাহ জানেন খানো নাক দিলে আমার বন্ধার কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। যেই মাত্র নাকে সাক্ষী দিলাইল খানির জিনিসটা তাজা আছে, আপনি মুখো দিলা, মুখো দেওয়ার লগে লগে জিব্বায় হইয়া দিলাইল, টেঙ্গা দিলা না মিঠা দিলা। সুবহানাল্লাহ। এক জিব্বার মাঝে কত বড় পাওয়ার। আপনি মরিচ দেউকা কিতা লাগবো, জাল লাগবো, তেঁতুল দিলে টেঙ্গা, মিষ্টি দিলে মিঠা। এক এক জিনিসের এক এক স্বাদ, পার্থক্য ধরাইয়া দেয়, তার নাম জিহ্বা। আম খাওকা এক স্বাদ, আঙ্গুর খাওকা এক স্বাদ, আপেল খাওকা এক স্বাদ, কমলা খাইলে এক স্বাদ, কাঁঠাল খাইলে এক স্বাদ। যেটা থানি আনি বলে আল সিজনের ফলর নাম দেখি খাটলোর নাম উঠলে বা সিজন ছাড়া কোন ফলর নাম উঠলে যেটা থানি আনি। কত বড় নিয়ামত আল্লাহ জিহ্বার মাঝে দিয়েছেন। একটা মাত্র জিহ্বা, কিন্তু হাজার রকমের ফলর, হাজার রকমের খানির স্বাদ রে পার্থক্য করিয়া দে। এই জিহ্বা বানাইছেন হে আল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত চ্যালেঞ্জ করা হয়েছে। তাফসীর করা হলে, মুফাসসির হলে চ্যালেঞ্জ করছেন, আল্লাহ যারা বিশ্বাস করে না, যারা নাস্তিক, তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছেন। দুনিয়ায় আর কোনো জিনিস বানানোর দরকার নাই। কুটিবিহীন আসমান আল্লাহ বানাইছেন। একটা কুটি কৃষ্ণপুর করছেন, আসমানের কুটি করছেন, একটা কুটি নাই, বিশাল আসমান যে আল্লাহ বানাইছেন, এদিকে যাওয়ার দরকার নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর বানানির একটা জিহ্বা বানাইয়া দেখাও। পারছেন না এই পর্যন্ত, কিয়ামতের আগেও পারত না। যখন আপনি মুখে দিলা তখন দাঁতর দরকার নাই। দাঁত থাকতে দাঁতর মূল্য দিন যান, হাড্ডি রেগড় গড়ে গেছে খান যান। এই দাঁত যখন ভরি দিব, আফসুস সারা আর হাই হোকার সারা আর কিচ্ছু খেনেরে বাইরে। দাঁত থাকতে সিনার হাড্ডিটা খাইলাম না। যারা দাঁত গেছে কি বাবা হল মায়ের এরা যারা রইছে এরা রে হইয়া দিলাম, আগে থাকতে খাওকা দো বাদে সস্তাই দেখি। কি দাঁত আল্লাহ দিচ্ছেন, হাড্ডি ফিবার লগে গ্রাপ্তি গুড়া। সুবহানাল্লাহ। একটা দাঁত পড়ে গেলে আর হাড্ডি দিয়ে সাবা মারতে পারবানি, জামিত লাগলে জান শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত দিছে। আপনি দাঁত দিয়ে চিবাইয়া গুড়া করিয়া খাইলা, ফেটো যাওয়ার বাদে আজ পর্যন্ত শুনছেন নি কোনো মানুষের পেশাব রাস্তা বা একটা গোসা আইতে এই ভিতরে চাকনি কেন ফিট করলা? কে ফিট করছেন? বা অথবা আপনার অন্য কোনো জিনিস, খানির জিনিস এক রাস্তায় আউট করাইয়া আর পানি জাতীয় যা আছে নির্মল করিয়া স্বচ্ছ করিয়া আর এক রাস্তা বাইরে আউট করানির দায়িত্ব আমার আল্লাহর হোক। সুবহানাল্লাহ। যদি একটা পাথর হইয়া পেশাব রাস্তাত বই যায়, দৌড় ভরে উসমানী মেডিকেল, ফেটে দিয়ে কাঠিয়া বাইপাসে পেশাব, আমরা জান বাঁচবনি?
যদি একবার বন্ধ হয়ে যায় পেশাব 1 ঘন্টা হসপিটাল ছাড়া আর পথ আছে নি? ও যে আল্লাহ আমরা এত নিয়ামত দিরা, নিয়ামতের শুকরিয়া যে আমরা আদায় করি আর না, আমরা তো নাফরমান, নিমক ছাড়া আমল। এর বাদে আল্লাহ আমরা খাওয়াইরা না। আল্লাহর এক নাম রাজ্জাক, এক নাম কিতা রিজেক দাতা। শুধুমাত্র আমরা যারা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করিয়ার, নামাজ পড়িয়ার, কোরআন শরীফ পড়িয়ার, রোজা রাখিয়ার, হজ করিয়ার, জাকাত দিয়ার, এরা খালি খাওয়াইরা নি আল্লাহ 18,000 মখলুকে খার। খালি আমরার লাগি আল্লাহ রাজ্জাক নয়, 18,000 মখলুকর লাগি আল্লাহ রাজ্জাক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক অভ্যাস আছিল, তাই মেহমান ছাড়া খাইতা না। একদিন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, মেহমান পাইল না। সন্ধ্যার সময় তার মানুষ পাঠাইয়েন, তালাশ করতে করতে একজন বৃদ্ধ লোকরে পাইছেন, যার বয়স 70 বছর হয়ে গেছে। কইলা রে ভাই, আমরা নবী ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া ভাত খাই না, আর আমরা মেহমান দেখলে নাক মুটা খুশ করি। আর খাইছে না, আগুন নিয়ে নিয়ে আইছে এক গাড়ি, দেখলাই নি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে মাত্তা জিজ্ঞাসা, আল্লাহ আপনি খুশি হইলে কিতা করেন? আল্লাহ কইলে আমি বৃষ্টি দেই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এর চেয়ে বেশি খুশি হইলে কিতা করেন? বলে আমি বন্দারে কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ। অনেকে আছে মেয়ে সন্তান জন্ম হইল গাল, তোমার উল্লাম বিবি গর্ভবতী আসলা, কতদিন পার হয়ে যায়, কিছুদিন হইলে না, কিতা হইতাম ভাই ফুড়িয়েছে। ইলা মানুষ আসেননি। আর ফুয়া হইলে দেখবা ডুল ফিটা, আর আমার ঘরে আল্লাহ এক লাল দিয়েছে, লাল দিয়েছে। আর ফুরি হইলে খবরও বন্ধুরে হয় না, বন্ধে বাজারও পাইলে যে খাইলা কোনটা দিয়ে খাইলা না, কিতা খাইতাম ফিরিয়ে পেয়েছে 3 লাখ টাকা লাভ করছে। আল্লাহ রাসূল ফরমান, যার ঘরে একটা কন্যা সন্তান আছে, মানুষের মতন মানুষ বানাই লাইছে, তার লাগি জান্নাতের শাফায়াত করা আমার ওয়াজিব হয়ে গেছে। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে, আর মানুষের মতন মানুষ বানাই লাইছে, তারে তুই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাইতাম নাই। আর যার ঘরে 7টা কন্যা সন্তান আছে, মানুষের মতন মানুষ বানাই লাইতে পারছে, এ আর আমি জান্নাতে ওলা খান্তাকুম। সুবহানাল্লাহ। আর আমরা কন্যা সন্তান দেখলে নাক মুড়া দেই, নাক কপালে তুলিলাই, বালা নাই। মুসারে কইলা, আল্লাহ আমি যদি বেশি খুশি হইতে বন্দারে কন্যা সন্তান দেই। মুসা ডাকিয়া কইলেন, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হইলে কিতা করেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া কইলেন, মুসা রে, এর চেয়ে আমি আল্লাহ বেশি খুশি হইলে আমার বন্দার ঘরে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি খুশি হইলে আমার বন্দার ঘরে মেহমান পাঠাই, মেহমান আনিয়া দাওয়াত দিয়ে আনিয়া খাওয়ান যান। আল্লাহ রসুলের সবচেয়ে বড় 10 সুন্নতের মাঝে 1 সুন্নতি লগি মানুষের খাওয়ানি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলে ও গুণ ধরছিলা, তাই মেহমান ছাড়া খাইতা না। বিকালবেলা সন্ধ্যা হয়ে যাবে, ওলা সময়ে 70 বছর বয়সের এক মেহমান পাইছে। তান পাইতে আদায় অনুচরক লেন্ডে দরিয়ে আনছেন, হইলে আমরা নবিয়ে মেহমান ছাড়া খাই না। বয়াইছেন খানি, এন খানিত বইও খানি আরম্ভ করছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ নাই। আপনারা খৈন নে খানিত বইলে খৈন যান, বিসমিল্লাহ কইয়া খানিত আরম্ভ করেন যান। খানির মাঝে বরকত আছে, আর এই খানির মাঝে যদি বেজাল থাকে, বিষ থাকে, ফানি হয়ে যাব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত জানেন? 19 শরফের এক বিসমিল্লাহ আল্লাহ বানাইছেন। আল্লাহর মহান 3টা নাম রে বাসিয়া এক বিসমিল্লাহ। বিসমিল্লাহ আর রহমান রাহিম। আল্লাহ রহমান রাহিমের সমষ্টিতে আল্লাহ এক আয়াতে কারিমা বানাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সব কাজে আমরা বিসমিল্লাহ কইতাম। বিসমিল্লাহর ওয়াজ শুনছি এক ইহুদি কন্যায়, নিয়া মুসলমান হয়ে গেছে, খালি বিসমিল্লাহর ওয়াজ নিয়া হোক। সুবহানাল্লাহ। দিন রাত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন। 24 ঘন্টার মাঝে 5 ঘন্টা 5 বার নামাজের লাগি বরাদ্দ করা হয়েছে।
24 থেকে 5 গেলে কি 19 থাকে 19 ওপর বিসমিল্লাহ রে যে আমল করি লইব সব কাজ যে বিসমিল্লাহ শরীফ পাঠ করব তার আমল নামাত আল্লাহ রাব্বুল আলামিনে 24 ঘন্টা নামাজের সওয়াব দান করবা। ই ওয়াজ ইহুদি ফন্না হুনিয়া মুসলমান ইলিশ বাপ আছিল মুশরিক মুনাফিক কাফির, মুসলমান দেখতে পারতো না, ইসলাম ধর্ম সহ্য করতে পারতো না। আর বাবা আছিল তৎকালীন সময়ের বাদশার উজির। বাবা জানিলেইছেন মেয়ে ইসলাম গ্রহণ করছেন, লুকাই লুকাইয়া নামাজও পড়েন, কোরআন শরীফও পড়েন আর ইসলামের দাওয়াতও দেন। এখন প্রকাশ্যে তো আর মার্তাবারটা নাই, ইয়ানে জাহেলিয়াতের যুগ তো আর নাই যে জিত্তা নিয়ে গাড়ি লইতা, এই যুগ তো নাই। এখন কিলা মারা যায় বাবা এখন দিয়া টাইরা স্যার বল খেয়াল করবা নি আমার কথা, কিলা মারা যায় ফুলিয়ে তাই প্লেন প্রোগ্রাম করবা। একদিন করছেন কিতা বাচ্চার সিংহর আংটি, ওটা একটা আংটি আনিয়া ফুরিয়ে গেছে দিছেন, দিয়া কইলে বেটুকে ভিতরে সরিয়া তো দরবারও খাই যাইতে সময় নিমু। মেয়ে বিসমিল্লাহ কই আংটিয়া চলাইছেন, তাই ভাত খাইতে হইন বিসমিল্লাহ, ঘুমাইতে বিসমিল্লাহ, উঠতে বিসমিল্লাহ, বইতে বিসমিল্লাহ। বিসমিল্লাহর এমন আমল করছেন, এমন কোনো কাজ নাই যে বিসমিল্লাহ কইন না। বিসমিল্লাহ কইয়া বাবার হাত থেকে আংটি লইছেন, আবার বিসমিল্লাহ কইয়া নিয়া তারিয়ার মধ্যে রাখি দিয়েছেন। বাবা দেখছেন ফুরিয়ে কোন জায়গাতে আংটি দিয়েছে, রাত্রি সুরর লাগানাইয়া বাবা আংটিটা ও জায়গার থেকে সরাই লইছেন, মনের মাঝে তাই ফন্দি করছেন, আংটিটা নিয়া নদীত ফেলাই দিমু, সকালে আংটি চাইমু, বাচ্চার সিলমোর আংটি দিতে পারত না, ও চিল্লাই তাইরে গর্দান দিলেই মুখে নাউজুবিল্লাহ। বাচ্চায় রাত সুরল্লাহ আংটি আনিয়া এটা আমার নিয়া নদীর ফানিত শান্তিতে তাই ঘুমো। সকালবেলা উঠিয়া বারোইছেন, সকালে মর্নিং ওয়ার্ক করা বাচ্চায় খাইলিছেন খুব সুন্দর তাজা এক মাছ, খানখা বাড়িয়া দেখিয়া ওলা চয়েস লাগছে। আর এগিয়ে হর মন্ত্রী মশাই মাছটা আপনার লাগে রাখছি, বেচছি না কোনা কান্না খোরাই রাখে এইটা আমার আল্লাহ, মাছটা আপনার লাগে রাখছি। বহু মানুষ মাছ নিতে চাইছে, ও মন্ত্রী মশাই আমি মাছ দিছি না, যতন করি আপনার লাগে রাখছি মাছটা নেউকা। মন্ত্রী মাছ লইয়া ইয়া ফুড়িরে তো দিয়া কইন মা গো মাছটা কাটিয়া রান্না কর, দরবারও যাইতাম আমি গোসল করিয়া রেডি হই। ফুড়িয়ে মাছ কাটাত বইছেন, বিসমিল্লাহ কইয়া মাছের গলাত ফুস দিছেন, মাছ কাটিয়া দেখেন রাত্রে বাবা যে আংটি দিছিলা ও আংটি মাছের ফেট। তাই বলো বাবা কইলা রে বাবা আংটি দিলা রায় তুললাম তার ইয়াত, এগু মাছের ফেটো আইলো কিলা, দেখতে তো সমান আংটি লাগে, আংটি লইয়া তারিয়াত গিয়া দেখুন হিগু নাই, ও অন্যর জায়গা তো আবার বিসমিল্লাহ লইয়া রাখি দিছি। বাবাই গোসল করিয়া রেডি হইয়া আর কাপড় চোপড় পিন্দিয়া বাত উঠ খাইয়া কইলা বেটি রাজ্য আংটি দিছিলাম একটা দিয়ে, তার মনে মনে আমার দিতে পারতো না। আর চুলমুটির দৌড়িয়াটা নিয়ে লিয়ে দিন বাচ্চার বাড়িত। মেয়ে গিয়া বিসমিল্লাহ হইয়া তারিয়া তাঁত দিছেন, আংটি আনিয়া বাবার হাতে দিলেইছেন, সুবহানাল্লাহ। এখন বাবার তো তালুয়ে জিভরা লাগি গেছে, নিজের হাতে চুরি করিয়া আংটি নদীত ফেলাইলাম, ফুরিয়া আংটি পাইল কই, লাগার কথা নাই। আমার হাতে আমি সুর, আমি নিজে নিয়ে পানিত ফেলাইলাম, ই ফুরিয়া আংটি পাইল কিলা। এখন মনের কৌতূহল তার আটকাইতে পারবে না, ডাকিয়া কইন মারে নিজের হাতে যে আংটি নিয়ে নদীত ফেলাই দিলাম, এই আংটি তুমি কেন পাইলা? ফুরিয়া ডাকিয়া কয় বাবা গো আমি যদি ঘুমো থাকি গো বাবা, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, আমার আল্লাহ তো ঘুমো না, আল্লাহ ঘুমাইনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহ আপনি ঘুমাইন না কেন? কইলা উত্তর দিব খাই, আজ রাত তুমি এক পরীক্ষা দেও। সুবহানাল্লাহ। তাই মাত্তানানি আল্লাহর লাগে মুসা নবী কইলা দুইটা মাটির পাত্রর মধ্যে পানি ভরবাই, ওলা দুইটা লইবাই, লইয়া সারা রাত ওলা দুই পাত্র লইয়া থাকবাই, সকালে লইয়া আমার লগে কথা কইতাই।
মুসা এখন ইটা আর কাম হইল নি, আমি কত গরম নবী, ইটা কাম দিলানি আল্লাহ। তাই মাটির পাত্র দুইটা পানি লইয়া বইয়া আসতা রায় ঘুমাইতা না তো, আর রায় গভীর হয়েছে আর ঘুমোর ঠেলা হয়েছে, একটা ঠেলা হয়তো একটা ফুড়িয়া শেষ ভাঙি গেছে। হইন দিয়ে শর্ম পড়ি গেলাম আল্লাহর কাছে লইয়া, এখন একটা লইয়া যাইতাম কিলা, যাইতাম তো হইব সকালে কি একটা লইয়া আসি। আল্লাহ কয় না মুসা মাটির পাত্র আনার কথা দুইটা, একটা খানে। মুসা কয় আল্লাহ গভীর রাত পর্যন্ত দুইটারে বহুত কষ্টে বাড়া দিয়ে রাখছি, রাত একটা ঘুমে ঠেলা মারছে, একটা পড়িয়া ভাঙ্গি গেছে। আল্লাহ আমি তো শর্মিন্দা হয়ে গেলাম, তাই একটা লইয়া হাজিরা দিলেইছি। আল্লাহ কয় মুসা রে তুমি এত গরম একজন নবী হইয়া সাধারণ দুইটা মাটির পাত্র ধরিয়া রাখতে পারলাই না, একটা পড়িয়া ভাঙ্গি গেল। আমি আল্লাহ আমার যে কুদরতি হাতে তামাম জাহান রে ধরিয়া রাখছি, আমি যদি ঘুমাই যাই ছুটিয়া বলছেন কিতা হইব। সুবহানাল্লাহ কইতো না? আমি যদি ঘুমাই যাই আর আমার কুদরতি আত্মাকে ছুটে যদি এক তারা পড়লে 10টা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা পৃথিবীর থেকে 10 গুণ বড় একটা তারা। আমরা যে আসমানও দেখি কোটি কোটি তারা, একটা তারা দেখা যায় বড় বিশাল লাগে, আছে না? আর এক সময় একটা দেখা যায় একটা ছুটিয়া পড়ে গেছে, হয়তো তারা পড়ে গেছে। আচ্ছা আপনারা বলছেন একটা তারা যদি পৃথিবীর থেকে 10 গুণ বড় হয়, তে ছুটিয়া পড়লে ইয়া 10টা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। খোয়াত আসলাম ইহুদি মেয়ের কথা, মেয়েটা কে হয় বাবা আমি যদি ঘুমো থাকি গো বাবা, আমার আল্লাহ তো ঘুমো নাই। বাবা এখন মারে কিলা ভাইলাই রে মা, একটু বর্ণনা করো। বলে বিসমিল্লাহ খাইয়া লইছি, বিসমিল্লাহ খাইয়া তৈছি, ই যার নামে তৈছি। ও বাবা আমার মনে আল্লাহর নাম, যে আল্লাহ তুমি আমি সব তামাম মখলুক রে খাওয়াইন ফিন্দাইন হোক। সুবহানাল্লাহ। বাবা এখন ফাইলে খানা বেটি খো, বলে যে মাছ আনিয়া সকালে দিসলাই তুমি নদীত নিয়ে ফেলাইছো, হইরাই তোমার কথার থেকে হইরাম আমি তো দেখছি না, তুমি নিয়ে নদীত ফেলাইছো, তোমার কথা থেকে আমি কিয়াস করলাম যে হয়তো মাছে আংটি খাইছে, ও মাছ আমার আল্লাহ তোমারে দিয়ে কিনাইছে না আমারে দিয়ে খাটাইছে। সুবহানাল্লাহ। বাবা ঘোষণা দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফুরির এক ওয়াজে বাবা ঠিক, এক ওয়াজে বাবা ঠিক বিসমিল্লাহ শরীফের তাজিম করছিল। বিশ্ব রাফি রহমতুল্লাহ আলাই মদ খাইতা, খুব বেশি মদকুর আসলা, আস্তা দিন মদ্য হালাত ফুড়ি থাকতা, মদ খাইতা। মাতার মদ খাইলে দেখছেন নানি মাথা ঠিক থাকে নি? যারা মদ খায় আমরা অনেক সময় খাই আগে দিই ছুটছে মদ খাইছে, বাপরে বেটা কি এক নাম করছে, তার বাপদাদার বংশর যতগুলো আসলা হলটি তুলিয়া গালিয়া নাউজুবিল্লাহ হোক। যে জিনিস খাইয়া বেটা যাতে পারস না খাইতে এখানে কি দরকার ছিল খাওয়া, মদ খাইতা আর রাস্তা দিন মধ্যশালা ছড়িয়া ঘুমাইতা। এদিন মদখানে রওনা দিস বন্ধু বান্ধব লগে, ওই সময় যখন এখন কাগজের টুকরা, টুকরার মাঝে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তাই কাগজের টুকরাটারে মাটির থেকে উঠাইন, চোখে মুখে লাগাইন, সুমা খাইন, আরবি লেখা বুঝলা না কিতা লেখা। বন্ধু বান্ধবরা ডাকিয়া কইনা ভাই এখন আজকে তোমরা মদ খারিদ যাও, আমি যাইতাম নাই রে। বদর খানি বাদ দিয়া কাগজের টুকরা লইয়া মার সামনে গিয়া হাজির হইছে। ডাকিয়া কইন মা গো দেখো সেন গো মা, রাস্তার মাঝে মদ্যখানার যাইতে সময় কাগজের টুকরা পাইছি, মা খাও চাইন কাগজের টুকরার মাঝে কিতা লেখা। মা যেমনে কাগজের টুকরা দেখছেন বিসমিল্লাহ শরীফ লেখা দেখিয়া মা চকুর পানি ছাড়িয়া কান্দা আরম্ভ করেন। ডাকিয়া এখন বিষর রে, এই টুকরার মাঝে এমন এক প্রভুর 3টা নাম লেখা, যেই প্রভু এর তোরে আমারে আমরা তামাম রে তামামি দুনিয়ারে সৃষ্টি করছ। ওই আমার প্রভুর নাম আর রাস্তার মাঝে ফালায়, আমার প্রভুর এত মহান 3টা নাম ওর মর্যাদা হইব মা, এটা তো আমি মানিয়ে নিতাম পারি না। কাগজের টুকরারে সুন্দর করি বাইন্ড করিয়া আর গরুর উঁচা জায়গাত রাখছেন যাতে সেগুলোর ফাউর তলে ফেলে না। সুবহানাল্লাহ।
আল্লাহ ডাকে হনিয়া বিশর রাফা'তা ইসমি ফারাফা'নাক, বিশর রে আমার নামটারে তাজিম করিয়া যখন এত উপরে তুই তুলিয়া রাখছ, আমি আল্লাহ আমার সমস্ত আবে দেখলোর নামর লগে তোর নামটাও লিখি লইলাম। সুবহানাল্লাহ। বাদর দিন তাই নেওয়ার মদখানিত গেছেন তৎকালীন বুজুর্গ তাপস হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন এই হামাইছে হাসান রে মধ্যশালাতে যাও রে, গতকালকে যারে আমি ওলি আল্লাহর খাতার নাম লিখি লাইছি, আজকে হে মদর খানাত খেনে গেল জিকাও। তাই ঘুম থেকে উঠিয়া বা এই কিতা দেখলাম টুকাই টুকাই গেছেন মধ্যশালা, এখন তাই হৌজবানার তাপস আসলা বুজুর্গ এজন অলি আল্লাহ, যেমনে তাই হগলে দেখছেন মদর দোকানে দিয়ে আইরা দোকান উকান ছাড়িয়া অকল দৌড় খালি উপায় নাই, হাসান বসরি আইরা জলদি বাগো খালি রয়েছে দোকানদার বেটা আর বিশর হাফিজ রহমতুল্লাহ আলাইহি তিরিশ গড় ঢুকিয়া খন্ডে ভাই বিশর নামে তোমার নাকি বাসিনি বলে সাহেব ও একজন মানুষ খুব বেশি খায় না কাল ও তাই বলছে না, বাকি যারা পুরা সেন্স আছে আপনারা দেখতে অগল বাড়ছেন, আমি তো দোকান থেকে বাটনা পাবার না বলে সাহস করে দেওয়া বলতেছে। ও হইলা না, আমি তোর দরাত্মা মারাতেইছি না, আল্লাহ হটাইছি না, আমি বিশরে নিতাম। সুবহানাল্লাহ। যেই মাত্র আওয়াজ বিশরের খানা গেছে, মদর নিশা ছুটি গেছে, ফালমারি উঠিয়া কই হুজুর আপনার মুখ থেকে একটা আওয়াজ আমার খানো হইয়া লাগলো, আওয়াজটা আবার কৌকা বলে বিশর রে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্নে দেখাইছেন, গতকালকে তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর খাতারে লিখে লাইছ। বিশর আফিয়া কইন আমার আল্লাহ নিয়ে তো মহান আল্লাহ, এত দয়ালু আল্লাহ, সারাটা জিন্দগি আমি মদ খাইলাম, বাদ রাস্তায় ঘুরলাম, সারাটা জিন্দগি আমি আল্লাহর নাফরমানি করলাম, আর আল্লাহর এক নামর তাজিম করার কারণে আমার নাম যদি অলি আল্লাহর খাতারে উঠে যায়, আমার আল্লাহরে ডাকলে না জানি আমার আল্লাহ আরো কত খুশি হইবা। বিশর হাফিজ রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ শরীফ রে তাজিম করার কারণে একজন মদকুর থাকি একজন অলি আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওই যে বিসমিল্লাহ শরীফের যে নিয়ামত কইলাম, সংক্ষেপে কইলাম, সব খাদ্য বিসমিল্লাহ খাইন যান, খইন যান, ভাত খাইতে বিসমিল্লাহ হইলে কিতে হইব, এই খানির মাঝে যদি আপনার কোনো বেজাল থাকে বেজালটা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের ভাত খানির বিল খাইয়া মরে না নিচাব, ভাত খানির বিল লাগিয়া ও যে দম গেছে আর উঠছে না। আল্লাহ এরা খেরা বলে বেশিরভাগ আনা বিসমিল্লাহ খাওয়া, বিসমিল্লাহ হইয়া আল্লাহর নামে শুরু করলে আল্লাহ জিম্মাদার হয়ে যান। হোক সুবহানাল্লাহ। যে কোনো খাজা আপনি বিসমিল্লাহ হইয়া শুরু করেন যান, দেখবা বিসমিল্লাহ ছাড়া যে কোনো খাজ আল্লাহর রাসূল কইছেন লেজ খাটা অর্থাৎ অসম্পূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 70 বছর বয়সের বুড়া বিসমিল্লাহ তৈয়া ভাত খানি আরম্ভ করে দিয়েছে। তার রাগ উঠে গিয়েছে, নবী না নিতেন ইব্রাহিম খলিল, আমরা জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, রাগ উঠে গেছে। আস্তা দিন বাড়ছে, এর তোরে খাওয়ার লাগি দাওয়াত করিয়া দড়ি বান্ধি আনলাম। আল্লাহ যে তোরে এত খানি সামনে দিলা, এত নানান জাতর নানান রকমের ফল দিলা, আল্লাহর নাম গান লইলে না বিসমিল্লাহ না হইয়া ভাড়ানি আরম্ভ করছে। উঠ, যেই মাত্র কুদাম দিছেন আল্লাহর বান্দা দাঁড়াই গেছে, লগা লগা জিবরিল আমিন হাজির ডাকিয়া খান খলিল রে, আল্লাহ জানাইয়া দিছেন যেই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে বিসমিল্লাহ সারা 70 বছর খাওয়াইলা, তুমি ইব্রাহিমে এক তো খাওয়াইতে পারলাই না নি। ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেছে, দেখলাম আল্লাহ কিলা শরম দিলা। আল্লাহ এখন আমি যারা 70 বছর বিসমিল্লাহ কইছে না এর বাদেও খাওয়াইছি, খাওয়াইন খে আল্লাহ, আল্লাহ খাওয়াইন কি ওয়াজ নিয়া এক বেটায় কয় আল্লাহ যখন খাওয়াইতে আমিও তো কষ্ট করতাম, মানে যাইতাম কি গাছের উপরে গিয়া উঠছে, উঠিয়া কয় আল্লাহ তো খাওয়াইন, আল্লাহ খাওয়াইতে আজ আল্লাহ না খাওয়ানোর মতো গাছটাই নামতাম, বউয়া ইয়া ডাকতে 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 হেরান হইয়া
আর বাদে টিফিনের বাত লইয়া নে দিয়া ও গাছের ঘুরে টিয়া কইল ও নেও তো ইসিও জানে কইলে খাইও কি এক পাগলানি শুরু করছো গাছের উপরে উঠি আল্লাহ বলে খাবাই বলে মোল্লাহ ওয়াজ করছে আল্লাহ খাবাইন আজ দেখতাম আল্লাহ খাবাইন সন্ধ্যা হয়ে গেছে ঢাকার জায়গায় একদল হতে দিয়ে দেখুন গাছের তলে টিফিন তো কুলিয়া দেখুন বড় সুস্বাদু খানি সন্ধ্যে খেয়ে তৈল মানুষ দেখি না তুকাইয়া দেখুন বেড়া গাছের আগা হয় রে খানিত বিষ তো দিছে আমরা খাইতাম আর মরতাম না লামিয়া হয় না লামতাম না হয় গল্লি হরি বেলাই দিব ডরাইয়া লামছে কইলা খা বিষ মিশাইতে আমরা মাতে খা খায় না হয় না আল্লাহ আমার খাওয়াইতা মারছে বন্দুকের গুড়ি দিয়ে বাদাম এখন খায় আর হয় আল্লাহ খাওয়াইন তবে বন্দুকের গুঠা দিয়ে খাওয়াই উসিল্লা সারা আল্লাহ খাওয়াইন নেই আপনি উসিল্লা করতে হইবা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ শেষ হইব তোমার রিজেকর তালাশে বাইরো কোন জায়গা কোন কোন রিজেক আমি রাখছি তুমি না বাড়াইলে পাইতাই নাই আমি আল্লাহ তোমার রিজেক রাখছি তালাশ করো পাইবা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ ওয়াজ করলো এক সাহাবী বাইনাদুল্লাহ যে আল্লাহ যখন খাওয়াইন তে আমি দেখতাম পাহাড় উঠি আল্লাহ খিলা খাওয়াইন সহি মুসলিম শরীফের একটা হাদিস কইয়ার আগরটা কিচ্ছা কইছে এখন হাদিস কইয়ার সাহাবী উসা একটা পাহাড় আল্লাহ কিলা খাওয়াইন আল্লাহর কুদরত দেখার লাগি উসা এক পাহাড় গিয়া উঠছেন না জিকির আজকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় বলে এক আল্লাহ সাগর বলে এক আল্লাহ মাইরে সাগর বলে এক আল্লাহ নদী বলে এক আল্লাহ তুমি মানুষ হইয়া ভুলিয়ারে রইলায় মধুর নামটি লইলাই না তুমি মানুষ হইয়া ভুলিয়ারে রইলায় মধুর নামটি লইলাই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একদিন দুই দিন তিন দিন পার হইছে জিকির আর নামাজ জিকির আর নামাজ আল্লাহ রাসূলের সাহাবী পড়তে গেলাম না 3 দিন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের এশকের দরিয়ায় জোশ মারছে আমার বান্দায় তো আমার নাম জফের রে আশায় বাত আমি তারে খাওয়াইতাম এমন বৃষ্টি আরম্ভ হইল এমন বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দিতে 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 দেখা যায় সমতল জায়গা ডুবিয়া পাহাড় ডুবা আরম্ভ হয়ে গেছে পাহাড় ডুবতে ডুবতে আল্লাহর বান্দা দেখুন তার হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে একটু বাদে দেখুন তার বুক পর্যন্ত পানি একটু বাদে দেখুন গলা পর্যন্ত পানি এর মধ্যে আল্লাহর বান্দায় হাল ছাড়ছেন না মরলে খে মরমু আল্লাহ কিলা খাওয়াইন দেখিয়া লোক ছাড়মু গলা পর্যন্ত পানি উঠে গেছে জীবনের আশা ছাড়ি দিছেন যেই মাত্র তার টুট পর্যন্ত পানি উঠছে ওই সময় দেখুন খুব বালা একটা সুখ রানাইয়া না ফলাগের দেখুন এক কাঞ্চা ফল এমন এক ফল আন সিজনি ফল ও যে আগে যে তার নাম কইছিলাম সিজন মিলে না এখন ওটা ফল এক তালা ভাইয়া ভাইয়া সামনে দিয়ে যার আর দাম 3 দিনের ভেতর বুক এর মাঝে পানির মাঝে হাতড়িরা ফলর খাঞ্জা দেখিয়া হাত বাড়াইয়া ফল নেওয়া নিয়ে খাওয়া আরম্ভ করছেন আল্লাহ ডাকি এখন বান্দা রে আরো একটু যদি সবর করতে রে বান্দা জান্নাতি ফল তোমার মুখের সামনে আনছিলাম যদি হাত বাড়াইয়া নিতাই না আমি আল্লাহ কুদরতি হাতে খাওয়াইয়া দিতাম এরই লাগে আমার আল্লাহ এন খাওয়াইন তবে মানুষের এক একটা উসিলা দিয়া খাওয়াইন এই নিয়ে বায়না ধরছিল আল্লাহ রসুলের সাহাবী তাকে আল্লাহ দৃষ্টান্ত দিলা কিলা খাওয়াইন এখন দেখো কিলা খাওয়াইন মুসা হইলে আল্লাহ আপনি কিলা মখলুকরে খাওয়াইন একটু দেখাইবানি আল্লাহ হইলা তোমার বিশ্বাস নাই হইলে আল্লাহ আছে আছে মনের কৌতূহলে হইয়ার বিশ্বাসটা একটু গাড়ি হইতে করি কিলা খাওয়াইন দেখাও কা হইলা সামনে আছে ফাতর ঘুরে বাড়ি দেখ মুসা রাতর লাঠি দিয়ে মারছেন সামনের পাথরের বাড়ি
বাড়ির লোক পাথর দুই টুকরো হয়ে গেছে, দেখা যায় ভিতরে আর একটা পাথর। সুবহানাল্লাহ। ও মুসা আবার বাড়ি দেও, আবার বাড়ি দিছেন, দেখা যায় আর একটা পাথর ভিতরে। আল্লাহ কইল মুসারে আরেকটা বাড়ি দেও, আরেকটা বাড়ি দেওয়া বাদে তিনটা পাথর ভাঙছেন। 3 নম্বর পাথর ভাঙ্গার বাদে দেখুন 3 নম্বর পাথরের ভিতরে ছোট্ট একটা ফুকা সবুজ ঘাস খার। সুবহানাল্লাহ। 3 নম্বর পাথরের ভিতরে দেখা যায় একটা ফুকায় সবুজ ঘাস খার। মুসা এখন এগুলো আইলো কিলা, এগুলি আল্লাহ খাওয়াইন কিলা? 3 পাথরের ভিতরে এগুলো তাকে কিলা? এগুলো অক্সিজেন পায় কিলা? চিন্তার বিষয় না। ওই সময় পুকায় ডাকিয়া কর রব্বি আরিনি, আমি শুকরিয়া জানাই আমার সেই রব গেছে যে রবে আমারে দেখো। সুবহানাল্লাহ। আমরা যদি আমরা আমল ঠিক করি লইতাম পারি, আমরা যদি আল্লাহ চিনি লইতাম পারি, আমরা যদি নিজের আখলাকরে পরিবর্তন করে লইতাম পারি, আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা যদি যাকাত আদায় করা হয়ে যাই, আমরা যদি হজ করা হয়ে যাই, আমরা যদি কালেমাটারে শক্ত করে ধরি। ইসলামের বুনিয়া কয়টা? কয়টা জানেননি? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসি। ইসলামের বুনিয়া হইল 5টা। শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পয়লাটা হইল সাক্ষী দে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল হজ্জি ওয়া শাওমি রমাদান। নামাজ রে কায়েম করতা, যাকাত রে আদায় করতা। যত জায়গাত আল্লাহ নামাজের কথা কইছেন, তত জায়গাত যাকাতের কথা কইছেন। আপনারা কোনছেন যাকাত বড় লোকে খায় না গরিবে খায়? কন্যা যাকাত গরিবে খায় না বড় লোকে খায়? গরিবে গরিবে বড় লোকে খায়। আপনারা উল্টা উত্তর দিলেন। ইমাম সাহেব মসজিদে যাকাত খায় কেরা? বড় লোকে খায়। কইবা হুজুরে দেখি উল্টা ওয়াজ করে, উল্টা বুঝুন না জান বেটায় ওয়াজ করে। বাবা মরলে বাবা মিলে রে, মাই মরলে মাই মিলে, বউ মরলে আর মিলে না। উল্টা বুঝে উল্টা ওয়াজ করে। জিকাইলা তুই কথা খসনে বলে 6 মাস আগে আমার বাবা মরছিলা। আস্তা গাঁর বেটাইন দিয়া কইছেন কান্দিস না রে ভূত, আমরা তো তোর বাপ লাগি। 3 মাস আগে মাই মরছেন, আস্তা গাঁর বেটি নাইছেন আইয়া কইছেন ও বাবা কান্দিয়া না, আমরা তো তোমার মাই লাগি। 1 মাস আগে আমার বউ মরছে, 30 দিন পার হয়ে গেছে, একটা বেটি আইয়া কইল না কান্দিয়া না আমি তোমার। বুঝলেন? ও ওয়াজ করে রে, বাবা মরলে বাবা মিলে রে, মাই মরলে মাই মিলে, বউ মিললে বললে আর কি জাত থাকে। উল্টা বুঝুন না জান। যাকাত খায় বড় লোকে, গরিব রইল ন্যায্য পাওনা। ধনীর সম্পদের উপরে গরিবর ন্যায্য পাওনা হইল কি যাকাত। আপনি যদি আদায় করিলেন তার হক তারে দিলাইলা, আর যদি আদায় না করেন তার হক আপনি খাইলাইলা। ওই লোকই করে যাকাত বড় লোকে খায়। যে সমস্ত বড় লোক যাকাত দেন না, এরা যাকাত নিজে খাইলা না। দেওয়ার মানে তো কি ঠাইন খাওয়া নেই। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা ঘটনা বর্ণনা হয়েছে। তাবিনদের যুগে ইবনে সিনান রহমতুল্লাহ আলাইহির বাড়ি পাড়া প্রতিবেশী কিছু বুজুর্গ গেছেন বেড়ানি। খুব খেয়াল করেন, পাড়া প্রতিবেশী কিছু বুজুর্গ বেড়ানি গেছেন। তো ইবনে সিনানে কইলা আপনারা আইসেন বড় ভালো হয়েছে, আমার পার্শ্ববর্তী আমার এক ভাই ইন্তেকাল করছেন, সলৌকাত আমরা দেখি আই। এটা মুসলমানের হক না। এক মুসলমানের প্রতি আরো মুসলমানের হক তো হইল কেউ মারা গেলে দেখা করা, অসুস্থ হইলে তার সেবা করা, বিপদে বললে তার সাহায্য করা, দেখলে সালাম দেওয়া। 6টা হক আছে না সাহেব? ও কইলে আপনারা যখন আইসেন তাইকে আমার লাগাবাড়ির এক ভাই মারা গেছেন, ঠান্ডে দেখি আই। গিয়া দেখুন হেন মাটিস এর সকালে মারা গেছেন, এন্ডে তারা মাটি দিলেইছে, জানাজা পড়িয়া কবরস্থ করেছে। আর যেন মরছুন এর বাইরে বইয়া খান্দিরা খুব বেশি বিলাপ করিয়া। বুজুর্গ যারা গেছেন তারা সব ইবনে সিনানে ফরমাইন প্রত্যক্ষদর্শী যেন বয়ান কররা
মোহাম্মদ আবু ইউসুফ তাই নিজে বর্ণনা করবে আমরা সবে মিলিয়া তান্ডে বুঝাইয়ার বাইরে দুনিয়ার জমিনও আমরা প্রত্যেকেই মরণশীল, প্রত্যেকেই মরতাম হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়ায় তাইছি রে ভাই মরতাম হইব রে। ইলা খান্দিও না, ইলা খান্দা তান লাগি ঠিক কর না। মুর্দার লাগি যত খান্দি ভাই, মুর্দার তো কষ্ট হয়। সবুর করো, আল্লাহর কাছে দোয়া করো। বলে আমি তো আমার ভাই মরছে এই দুঃখে আর খান্দি আর না। বলে কোন দুঃখে খান্দ? বলে আমার যদি ঘটনা আপনারা শুনেন তাইলে আপনারাও কষ্ট পাইবা। ইবনে সিনা লেখেন বাইরে তোমার মুখ থেকে ঘটনা না শুনিয়ে তো তোমার বাড়ির থেকে আমরা যাইতাম না। আল্লাহর বান্দা কয় ও ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আইছেন আর উলামা লইয়া, আপনারা যখন আইছেন আমি বর্ণনা করব, আপনারা আর ফয়সালা দিয়ে যাইতে হইবা। যদি আপনারা ফয়সালা দিয়ে যাইতে পারেন তাইলে আমি বর্ণনা করতাম পারি। কইলা হোক, আমরা জানতে কি বেশি আমরা চেষ্টা করব। কইলা আমার ভাই মারা গেছে, আমার ভাইরে গোসল দিছি, খাফন দিছি, জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করিয়া সব বিদায় হয়ে গেছে। বাইর লাগি তো বাইর কত মায়া, বাইর লাগি বাইর মায়া। আমি আমার বাইর কবর ত্যাগ করছি না, তার কবরের খান্দাত বইতাছি। সব বিদায় হয়ে গেছে। ওই সময় বিকট শব্দ একটা পাইলাম। আমার ভাইয়ের কবর থেকে খুব জোরে একটা আওয়াজ আইল। আওয়াজ শুনিয়ে আমি বিচলিত হয়ে গেলাম। দৌড়িয়ে আমার ভাইয়ের কবরের খান্দাত দিয়া দেখি আওয়াজটা কবর দেখি আর খুব বেশি আর্তনাদার চিৎকার। আর আমি কিতাব ভিতরে দেখার লাগি কবরের মাটি সরাইয়া দেখি আমার ভাইয়ের কবরের ভিতরে দাউ দাউ করিয়া আগুন জ্বলের। দেখি আমার মনের মাঝে ভয় লাগি গেল। আমি সেয়া দেখি আমার ভাইয়ের গলার মাঝে লোহার ফাত লাগাই, লোহার ফাতর মাঝে আগুন লাগাই, আগুনের বেড়ি আমার ভাইয়ের গলার। যখন আগুন একটু ঠান্ডা হয়, ফ্রিজ থাকলে আবার আগুনটারে সেতাইয়া দেন। ভাইয়ের মায়ায় আমি ভাইয়ের গলার থেকে বেড়ি কুলার লাগি কবরের মাঝে হাত ঢুকাই দিছিলাম। আবার হাত জ্বলিয়া খালা হয়ে গেছে, যার প্রকাশ্যে প্রমাণ আপনারা দেখো আমার হাত ফুড়িয়া খালা। তারা বলে সেবা দেবেন ঠিকই, তার হাত ফুড়িয়া খালা হয়ে গেছে। ও কইলা এর কারণ দিতে রে বা তোমার ভাইয়ের আমল কিতা আছিল? আমার ভাই পাঁচ ওয়াক্ত নামাজি আছিল। আমার ভাই 3 খান হজ করছে। 3 খান একগুড়ে আসেন নানি হজ করেন মানুষে আজি হইতা করি আসেন না। আপনার এলাকাত নাই মনে, আমরা এটা আসো বেটা বিয়ার গোষ্ঠী আইসে করো সামিরা গো, আমার মাজর হজর রুমাল খান দে বেটি। হইতো তো পারেন না, 3 হজ করছে গপ দিত কিলা করো মাজর হজর রুমাল দে। বুঝাইলো আগে এখান আছে বাদেও এখান আছে। আমরা গরু কিনি মানুষেরা দেখাইতাম গলাত মালা লাগাইয়া 3 গাঁও চক্কর দিয়া 2,72,575 টাকা দিয়ে গরু কিনছিবা। রিয়া হয়ে যায়, অহংকার হয়ে যায়। নামাজও গেছে দেখো কাতার দুরুম দুরুম ওর বাদাম মসজিদের টাইলস হাটাইলা, এটা সিজদা দে তো যে ফি আই সূরাতিন মাশা। আর না ও আল্লাহ যে কইছলা যে কিয়ামতের ময়দানে আমার বান্দার চেহারার মাঝে আমি সিজদার চাপ দেব। আসারি সুযোগ ও আসারি আছে তাদের কপালে দাগ ফেলাইতে যুদ্ধ করে লাগবে স্যার। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যক্ষ করমু খার কপালে সিজদার দাগ আছে। ও সিজদার দাগ লিয়ে যাইছে না নি কবর সিজদার গিয়া কপাল গোসাস ফেলে হুজুর দাগ করতে। মানুষের নামাজি হইতা তাসবিহ লইয়াতে পাঞ্জাবি ফিন্দের টুপি মাথাত নামাজ করে না মুতলে মানিলে না ইলা মুসল্লি আসেন পেশা করিয়া খানিও লইতে না যারা মারি দেখব কি হে আবার ফির চাপ দেখবা জিকিরে হইল কেসের নমাজে হক নাই। অথচ সালাতুল ইফতাহুল জান্নাহ, নমাজ বেহেশতর চাবি, তসবিহ বেহেশতর চাবি নাই। যার মাঝে নামাজ নাই তার মাঝে ঈমান নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিয়ারা, যে ব্যক্তি ইচ্ছা করিয়া 1 রাকাত নামাজ ত্যাগ করব কাফির হয়ে যাব। হোক নাউযুবিল্লাহ। হজ করছে আজি মানুষে কইতা আজি, নামাজ পড়ছে মানুষে কইতা নামাজি। নামাজও যার এসার রক্ত দেখো খাওয়াইতে খাওয়াইতে খে খাওয়াই বা অমুক নামাজও যার হুনার খাওয়ারে তো মসজিদে যার কিয়র খাওনি কিচ্ছু না। রোজা রাখছে নি আপনার মাথার ওইদিকে করেছে পালা কিতা বলে রোজাদার দেখাইতে তো গরো দরজা লাগাইয়া খায়। গরো
দরজা বন্ধ হলে বেটি দিয়ে কইব দুয়ারে মুঠিত থাকি কেউ আইলে কইস বেটি আমরা দিন খাইলাই দে বারে বারে ইয়া সেপ পালাইতে এটা মুসল্লি আসেন নি আমরা সমাজে আসেন মন থেকে আপনি দান করতা আল্লাহ রসুলে ফরমাইছেন সকালে দান করলে বিকালে মনে থাকতো না ওটার নাম হইল কি দান ডাইনার দিয়ে দান করলে বউতে খবর পাইতো না ওটার নাম হইল কি সদকা আপনি নামাজ পড়তা একাকিত্বে রাত্রি নিশীতে গভীরে উঠৌকা আল্লাহর দরবার উঠিয়া নামাজ পড়ৌকা মহান প্রভুর দরবার দুই হাত তুলিয়া খান্দৌকা আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দারে গভীর রজনীতে তুমি যদি আরামের ঘুমটারে আরাম করিয়া আমি আল্লাহ চিনিয়া যদি আমার কুদরতর কদম সিজদাত পড়ি যাও বান্দারে চক্ষুর ফানি সারি সারি যদি খান্দ তোমার চক্ষুর ফানি চোখ থেকে বাইরে না কর আগে আইবার আগে আমি আল্লাহ তোমারে মাফির ঘোষণা দিলাই খান্দিতা কোনো খান্দৌকা টিভির সিনেমা দেখাত বইছে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় চকুর পানি বালাইতে নাই নাটক দেখে এ খান্দে ছবি দেখে এ খান্দে জারিউনের খান্দে শোনে যে সুন্দর ফিল্ম মারি লইছে জানে এক পার মারছে ও চকুর ফাটি ফুটেন যদি আল্লাহর লাগি ফেলাইতাই ও বন্দা আল্লাহ কইছেন বন্দারে আমার দিকে তুমি এক পা আইলে আমি তোমার ভাই দুই পাও সুবহানাল্লাহ তুমি আমার একবার দেখো আমি তোমারে দুইবার স্মরণ করব আল্লাহ বলেন শয়তানে কইছিল নানি যে বন্দার লাগি ও আল্লাহ যে আদমর লাগি তুমি আমার লানত করছো আমি কিয়ামত পর্যন্ত তোরে গুমরাহ করতে তামু আল্লাহ কইলা আমার তিন জাতর কসম আমার জাতর আমার তাজাল্লির কসম আমার শানের কসম আমার উচ্চ মাকামের কসম তুই যত গুনাহ হইতে থাকস না কেন আমার বান্দা যত মাফ চাইবো আমি আল্লাহ মাফ করতে থাকবো সুবহানাল্লাহ আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করিলাইছ শয়তানের দুকাত পড়ি গেছ কোনো দোষ নাই কোনো দুঃখ নাই আমি আল্লাহ চিনিলাও আমার কাছে মাফি চাও খালিস নিয়তে হাজারো গুনাহ থাকলে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে ওহুদের পাহাড় পরিমাণ যদি গুনাহ করিলাও আমি আল্লাহর রহমত থেকে বেশি করছ না সুবহানাল্লাহ ও বান্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না বান্দারে আমি রহমান রহিম আমি ইচ্ছা যদি করি তোমারে মাফ করিয়া দিলাইম রায় তুলকা টিভি সিনেমা সারিয়া আর এখন আইছে 12 তার কয়েকটা চ্যানেল স্টার্ট হইছে আর পিতাগিটা নাম যারা দেখেন এরা ফেলবা ইয়া আল্লাহ রে ফির আমদান জাবাত দিলে রে যাও যাও বাত দিলে এই বুঝতে পারো এরে কতদিন আগে পড়ছি ফাঁকি দিয়ে তো লাগি সাতটি মরে গেছে নাউজুবিল্লাহ এটা বেস্ট না তো দেখো ফাঁকি ড্রেসের লাগি এর বাদে কিরণমালা ড্রেস আজকে সোয়ালগুলোর ঘটনা জানেনি আমার বাসার সামনে আইসে গেলে এগুলো নাম বলে কিরণমালা ক্লিপ আমার ফুড়িয়ে একটু ফাঁকা হয়ে গেছে কিরণমালা ক্লিপ দেখলাম কি নষ্ট করে না তাই ভারতে ওটা স্টার চলছে কিতাকিতি চ্যানেল ছাড়ছে ছাড়িয়া ইতার লাগি জান ফাগল হবা একটু মরে খান লাগি মরে খরচ না নে আল্লাহর লাগি হনো জিকির খরচ না নে করিয়া জান দেশ না নে হনো আল্লাহ রসুলের আশিক ও যেথায় কয় আল্লাহ রসুল মাটির তৈরি আল্লাহ রসুল নরর তৈরি নাই রসুল আমরাল্লাহ মানুষ ওটারে দরিয়া খেয়েছ এতে যদি মরি যাস কিতা হইবে শহীদ নবী কয় আমরাল্লাহ মানুষ নাউজুবিল্লাহ হোকা আমার নবী যদি আমার লেখান হইন তাইলে আমিও তো নবীর লেখান নাউজুবিল্লাহ হোকা আমি যদি কই ও বাসটা ও বাসর লেখান তাইলে তো কইতাম পারি এ বাসটা ও বাসর লেখান আচ্ছা না মিশা নবী যদি হইন আমরা লেখান তাইলে আমরাও তো নবী লেখান কুফরি কালাম আল্লাহ রসুলে ফরমাইন তোমরা খেয়ে আসো আমার লেখান আর তারা কয় নবী হইলা আমরা লেখান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী আল্লাহ জানায় দেন মুহাম্মদ রে কোনো বাবার বেটার বাবা বানাই আমি ফাটাইছি না একমাত্র আমার রাসূল হিসাবে শেষ নবী হিসাবে জমিনে পাঠাইছি সুবহানাল্লাহ আল্লাহ কইরা তাই কোনো বেটার বাবা নাই কেউর ভাই নাই
ও রসুল তো বড় হয়েছে আল্লাহ নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি যদি ও কোনার বইয়া 2 নম্বরটা ছাড়েন, 2 নম্বর গুজরাট পায়খানা ধরলে যদি বইয়া ছাড়েন ইনারকে বইতে পারবেন না ঠিক না? আল্লাহ রসুলের পেশাব পায়খানা মুবারক আছিল মিশকাম বড়র গ্রাম। বদরের যুদ্ধের আগে আল্লাহ রসুলে কইন আমার সাহাবী হল আমি হাজত করমু, অর্থাৎ প্রাকৃতিক ডাকে সারা দিব, তোমরা ব্যবস্থা করিয়া দেও। আবু বকর ওমর উসমান আলী নিজের গার রুমাল দিয়া আল্লাহ রসুল প্রাথমিক একটা লেফটিন বানাইয়া দিলা, গেড়া করিয়া